আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 12.2 এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক সমাধান করব। 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে সমাধান করতে বলছে। তো প্রতিস্থাপন পদ্ধতি আমাদের যে সমীকরণে x এবং y চলকটা দেওয়া আছে, এখান থেকে যদি আমরা x চলক এবং y চলকের মানটা বের করতে পারি, তাহলে আমরা নির্ণয় সমাধানটা পেয়ে যাব। তো আমরা 1 নম্বর অঙ্ক আগে সমাধান করি। 1 নম্বর অঙ্ক আমরা প্রদত্ত সমীকরণ লিখে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণ প্রথমে লিখব। লেখার পর আমরা এই প্রথম সমীকরণকে দিব 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে দিব 2 নম্বর সমীকরণ। তো সমীকরণটা দেওয়ার পরে আমরা যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা লিখলাম, লেখার পরে এখান থেকে যে সমীকরণটা সহজ হয় সেই সমীকরণটা দিয়ে x বা y এর মানটা বের করব। x বা y এর মানটা বের করব। তো আমাদের এখান থেকে 1 নম্বর সমীকরণটা নিয়ে x বা y এর মানটা বের করব। আমরা লিখি সমীকরণ 1 হতে পাই 1 নং সমীকরণ হতে পাই, এই সমীকরণ থেকে আমরা x বা y এর মানটা বের করি। আর যে সমীকরণটা দেওয়া আছে লিখি 7x - 3y = 31। তো আমরা এখান থেকে লিখতে পারি, আমরা যেহেতু x চলকের আগে প্লাস চিহ্ন আছে, তো আমরা x এর মানটা বের করি, তাই সহজ হবে। তো আমরা লিখি 7x = 31। আমাদের এই -3yটাকে ওই পাশে নিয়ে যাব। তো -3yটাকে এই পাশে নিলে প্লাস হয়ে যাবে, +3y। এখান থেকে আমরা x সমান লিখতে পারি 31 + 3y বাই হচ্ছে 7। তো আমরা এখান থেকে কি করলাম, 1 নম্বর সমীকরণ থেকে x এর মানটা বের করলাম। বের করার পরে আমরা এইটাকে দিব 3 নম্বর সমীকরণ, এটাকে দিব আমরা 3 নম্বর সমীকরণ। তো 3 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণ পাইলাম আমরা। এখন এই 3 নম্বর সমীকরণটা আমরা এই 2 নম্বর সমীকরণে বসাবো। আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারবো না, কারণ আমরা 1 নম্বর সমীকরণ থেকে এই x এর মানটা বের করছি। তো এই x এর মানটা আমরা এখন 2 নম্বর সমীকরণে বসাই। আমরা লিখব যে 2 নং সমীকরণে x সমান এই 31 + 3y বাই 7 বসাই। তো 2 নম্বর সমীকরণে আমরা এই x এর মানটা বসাবো। তো বসাবো, তো আমরা লিখি প্রথমে আছে 9 ইনটু আমরা x এর জায়গায় x এর মানটা বসাই 31 + 3y ভাগ 7, আর এখানে আছে হচ্ছে -5y = 41। আমরা কি করলাম, আমরা 2 নম্বর সমীকরণে আমরা এই x এর মানটা বসাইলাম 9 * 31 + 3y বাই 7 বিয়োগ 5y = 41। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, আমরা এই 9 দিয়ে এই উপরের লবটাকে আমরা গুণ করে দেব। 9 দিয়ে যদি উপরের লবটাকে গুণ করে দেই, তাহলে পাবো হচ্ছে 9 279 প্লাস 27y ভাগ হচ্ছে 7 মাইনাস 5y ইকুয়াল হচ্ছে 41। এগুলো হচ্ছে 41। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে বা হবে, যেহেতু আমাদের মাঝখানে সমান সমান চিহ্ন আছে, তাহলে এই পাশে বা হবে। তো আমরা এখান থেকে লসাগু করব। আমরা এই দুইটার ভগ্নাংশ থেকে লসাগু করব। এটার নিচে মনে মনে একটা অন আছে, তাহলে আমরা লসাগু পাবো হচ্ছে 7। লসাগু পাবো হচ্ছে 7। লসাগু আমরা 7 পাইলাম। এখন আমরা এই 7 দিয়ে 7 কে ভাগ করব। 7 দিয়ে 7 কে ভাগ করলে পাবো হচ্ছে 1। 1 দিয়ে যদি আমরা লবকে গুণ করি, তাহলে এই সংখ্যাটাই হবে। তাহলে 279 যোগ 27y, আর এই 1 দিয়ে যদি 7 কে ভাগ করি তাহলে 7 পাবো। 7 দিয়ে যদি -5y কে গুণ করি, তাহলে পাবো হচ্ছে -35y ইকুয়াল 41। তো আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা ক্যালকুলেশন করি, পাবো হচ্ছে 279, আর এখান থেকে পাবো হচ্ছে -8y ভাগ হচ্ছে 7 ইকুয়াল 41। এখান থেকে আমরা যদি এই 7টাকে এই পাশে নিয়ে আসি, সমান সমানের এই পাশে নিয়ে আসি, মানে আর গুণ করে দেই, তাহলে পাবো হচ্ছে 279 - 8y ইকুয়াল পাবো হচ্ছে 7 428 287। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাবো হচ্ছে আমরা এই -8y কে এই পাশে রাখবো, যেহেতু আমরা y এর মানটা বের করব। তো -8y কে এই পাশে রেখে আমরা এই সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা পাবো হচ্ছে 287, প্লাস আসলে এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে 279। এখান থেকে পাবো হচ্ছে -8y ইকুয়াল হচ্ছে 8। তো আমরা এখান থেকে
ওয়াই এর মানটা বের করি। ওয়াই সমান সমান আমরা লিখতে পারি -8 ভাগ 8। আমরা যদি এখন -8 আর 8 কাটাকাটি করে দেই তাহলে পাবো হচ্ছে -1। তাহলে আমরা ওয়াই এর মানটা পেলাম হচ্ছে -1। আমাদের কি দরকার ছিল, এক্স চলক এবং ওয়াই চলকের মানটা দরকার ছিল। আমরা ওয়াই এর মানটা পাইলাম, এখন আমরা এক্স এর মানটা বের করব। আমরা এক্স এর মানটা বের করব হচ্ছে, আমরা এই 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে বের করতে পারি ওয়াই এর মানটা বসিয়ে, আবার 3 নম্বর সমীকরণ থেকে বের করতে পারি। যেহেতু আমাদের 3 নম্বর সমীকরণ থেকে বের করলে সহজ হবে, তো আমরা লিখতে পারি যে ওয়াই এর মান 3 নং এ বসাই, মানে 3 নং সমীকরণে বসাই। আমরা এখান থেকে x এর মানটা পাবো। আমরা লিখতে পারি x = 31 প্লাস, এখন আমরা এই 3y এর পরিবর্তে আমরা লিখব -1, আমরা লিখব হচ্ছে -1 ভাগ হচ্ছে 7। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 31 মাইনাস হচ্ছে 3, যেহেতু 3 আর -1 গুণ করে দিলে -3 পাবো, ভাগ হচ্ছে 7। এখান থেকে যদি ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 31 আর -3 গুণ করলে পাবো হচ্ছে 28 ভাগ হচ্ছে 7। এটা যদি এটাতে কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 4 7 28। তাহলে আমরা x সমান পেলাম হচ্ছে 4। আমরা কি করলাম এখানে, তো আমরা এখানে প্রথমে যে সমীকরণ দুটো দেওয়া ছিল সেই সমীকরণ দুটো লিখলাম, লেখার পরে 1 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মানটা বের করলাম এবং x এর এই সমীকরণটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। দেওয়ার পরে আমরা এই 2 নম্বর সমীকরণে এই x এর মানটা বসাইলাম, বসিয়ে আমরা ক্যালকুলেশন করে y এর মানটা বের করলাম। যেহেতু আমাদের x আর y এর মানটা দরকার, তাহলে আমরা y এর মানটা বের করছি। এখন y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে x এর মানটা বের করব। যেহেতু আমাদের এই 3 নম্বর সমীকরণটা সহজ, মানে ছোট, এর জন্য আমরা এই y এর মানটা 3 নম্বর সমীকরণে বসাইছি। বসানোর পরে আমরা এই x এর মানটা পেয়ে গেছি। তো আমাদের নির্ণয় সমাধানটা হবে সমাধান এই x y = 4, x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে -1। এটাই আমাদের অ্যানসার। তো একই ভাবে আমরা এখন 2 নম্বর অঙ্কের সমাধান করব। একই ভাবে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করি। প্রথমে আমরা 2 নম্বর সমীকরণটা উঠাবো। উঠানোর পরে আমরা 2 নম্বর সমীকরণটা উঠাই, প্রদত্ত সমীকরণ লিখে 2 নম্বর অঙ্ক। তো আমাদের কি সমীকরণটা দেওয়া আছে, x/2 প্লাস y/3 ইকুয়াল হচ্ছে 1। আর এখানে 2 নম্বর সমীকরণ দেওয়া আছে x/3 প্লাস y/2 ইকুয়াল হচ্ছে 1। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। লেখার পরে আমরা এখন x 1 নম্বর সমীকরণ থেকে বা 2 নম্বর সমীকরণ থেকে আমরা x বা y এর মানটা বের করব। তো আমরা 1 নম্বর সমীকরণ থেকে দেখতে পারি, লিখি 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে আমরা কি পাই, যে x/2 প্লাস y/3 = 1। এখান থেকে আমরা মান বের করি। আমরা নিচে লসাগু করব। আমরা নিচে যদি লসাগু করি তাহলে পাবো হচ্ছে 3 দুগুণে 6, 2 দিয়ে 6 কে ভাগ করব। 2 দিয়ে 6 কে ভাগ করলে পাবো 3 আর উপরে x গুণ করলে পাবো হচ্ছে 3x প্লাস 3 দিয়ে 6 কে ভাগ করলে পাবো 2, উপরে পাবো হচ্ছে 2y = 1। এখন আমরা এই 6 টা আর গুণ করে দেব। আমরা লিখতে পারি 3x প্লাস 2y = 6। আর গুণ করে দিলাম, মানে 6 আর 1 গুণ করলে পাবো হচ্ছে 6। তো এখান থেকে আমরা লিখতে পারি, আমরা x এর মানটা বের করব। তাহলে আমরা লিখি 3x = 6 মাইনাস এই প্লাস 2y কে এবার নিলে হবে হচ্ছে -2y। এখান থেকে আমরা x এর মানটা পাবো হচ্ছে, সুতরাং x সমান পাবো 6 - 2y/3। এটা আমরা 3 নম্বর সমীকরণ দেব। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তো এখন এই 3 নম্বর সমীকরণটা আমরা এই 3 নম্বর সমীকরণের x এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তো আমরা লিখি সমীকরণ 2 এ x সমান 6 - 2y/3 বসাই। x এর মান 6 - 2y/3 বসাই। তো এখানে বসালে পাবো হচ্ছে x/3। আমাদের এখানে x এর মানটা বসাতে হবে। আমরা বসালে পাবো হচ্ছে এই 6 - 2y/3 আর নিচে হচ্ছে 3 প্লাস
y/2 ইকুয়াল 1। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাই? এই পাশে ক্যালকুলেশন করি, আমরা উপরে আছে 6 - 2i আর নিচে হর আছে 3, এই পাশে লব আছে 3। আমরা এই 3 আর এই 3 গুণ করে দিতে পারি। এই 3 আর এই 3 গুণ করলে পাবো হচ্ছে 9 আর উপরে পাবো হচ্ছে 6 - 2i, 6 - 2i আর এই পাশে পাবো হচ্ছে প্লাস y/2 ইকুয়াল 1 বা হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি বা আমাদের এখান থেকে লসাগু করব, এখান থেকে লসাগু করব। ভগ্নাংশ দুটো লসাগু করলে পাবো হচ্ছে 18। আমরা ভগ্নাংশ দুটো লসাগু যদি করি তাহলে পাবো হচ্ছে 18। এখন আমরা এই 9 দিয়ে এই 18 কে ভাগ করব, ভাগ করলে পাবো হচ্ছে 2, 2 দিয়ে এই উপরে লবকে গুণ করব, গুণ করলে পাবো হচ্ছে 6 দুগুণে 12 মাইনাস 2 আর 2 গুণ করলে পাবো হচ্ছে 4y প্লাস এই 2 দিয়ে এই 18 কে গুণ করলে পাবো হচ্ছে ভাগ করলে পাবো 9, 9 দিয়ে যদি y কে গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে 9y ইকুয়াল হচ্ছে 1 বা উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 12 মাইনাস 12 প্লাস 5y, এই মাইনাস 4y আর প্লাস 9y হিসাব করলে পাবো হচ্ছে প্লাস 5y ইকুয়াল হচ্ছে 1। আমরা এখন আমরা এই 18 কে এই পাশে নিয়ে আসবো, আর গুণন করে দেই তাহলে পাবো হচ্ছে 12 প্লাস 5y ইকুয়াল হচ্ছে 18। আমরা এখান থেকে y এর মানটা বের করব, তাহলে y টাই পাশে রেখে যা আছে ওই পাশে নিয়ে যাই, তাহলে 18 - 12, 18 - 12, তো 18 থেকে 12 বিয়োগ করলে পাবো হচ্ছে 6, তাহলে আমরা পাবো হচ্ছে y ইকুয়াল 6/5। মানে এই যেটা বিয়োগ করলে পেলাম হচ্ছে 6 পেলাম, পাওয়ার পরে যেমন এই যেভাবে 5y ইকুয়াল 18 - 12, তো 5y সমান লিখতে পারলাম হচ্ছে 6। তো আমরা y এর মানটা চাইতে বের করব, এর জন্য আমরা 5টাকে ওই পাশে নিয়ে গেলাম, গুণ আছে ভাগ হয়ে গেল, হইলো হচ্ছে 6/5। তো আমরা এখান থেকে কি পাইলাম? এখান থেকে আমরা এই y এর মানটা পাইলাম, এখান থেকে y এর মানটা পাইলাম। তো y এর মানটা আমরা এখন এই 3 নম্বর সমীকরণে বসিয়ে দেব। y এর মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা x এর মানটা পেয়ে যাব। আমরা লিখি যে সমীকরণ 3 এ y এর মান বসাই বা y এর মান 3 নং সমীকরণে বসাই, একটা লিখলেই হবে। আমরা লিখতে পারি x ইকুয়াল 6 মাইনাস এই 2 ইনটু y এর জায়গায় লিখব হচ্ছে 6/5 আর নিচে লিখব হচ্ছে 5। তো ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে নিচে পাবো হচ্ছে 5, নিচে পাবো 5, এখানে 6 মাইনাস এই 2 উপরে গুণ হয়ে যাবে, হবে হচ্ছে 12, এখানে হবে হচ্ছে 5, এখানে হবে 5, 6 - 2i/5। হ্যাঁ, এখন আমরা ক্যালকুলেশন করি, নিচে পাবো হচ্ছে 5, উপরে পাবো এই 5 আর এখানে যদি 1 নেই তাহলে লসাগু করলে পাবো হচ্ছে 5 আর 5 আর 1 দিয়ে 5 কে ভাগ করলে পাবো 5, 5 এর সাথে যদি 6 গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে 30 বিয়োগ 5 আর 5 ভাগ করলে পাবো হচ্ছে 1, 1 আর 12 গুণ করলে পাবো হচ্ছে 12। এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 30 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, 30 থেকে 12 বিয়োগ করলে পাবো 30 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 18 আর নিচে হচ্ছে 5। তো এখন আমরা এই 5 আর এই 5 গুণ করে দিতে পারি, এই 5 আর এই 5 যদি গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে 25 আর নিচে পাবো হচ্ছে 18, নিচে পাবো হচ্ছে সরি আমাদের এখানে 3 হবে, নিচে এই হরটা হবে কি 3, আমাদের এখানে কি 3 আছে, 3 আছে, তাহলে এখানে হরটা হয়ে যাবে 3। সবই ঠিক আছে, শুধু আমরা নিচে হরটা পাল্টে দেই 3 আর 5 আর 3 গুণ করে দিলে পাবো হচ্ছে 15। আমরা যদি এখন কাটাকাটি করি, তাহলে পাবো হচ্ছে 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 3 6 18, 3 5 15। তো আমরা x এর মানটা পাইলাম হচ্ছে 6/5, x এর মানটা আমরা কি 6/5 পেলাম, y এর মানটা পেলাম 6/5, x এর মানটা পেলাম 6/5। আমরা লিখে দেই নির্ণীয় সমাধান x, y ইকুয়াল 6/5, 6/5। এটাই আমাদের অ্যান্সার, তো আমরা কি করব? প্রথমে আমাদের যে সমীকরণ দুটো দেওয়া থাকবে সমীকরণ দুটো লিখবো, লেখার পরে
যে সমীকরণটা তোমাদের কাছে সহজ মনে হয় সেই সমীকরণ থেকে তোমরা x বা y এর মানটা বের করবা। এখানে x এর মানটা বের করতে পারো, y এর মানটা বের করতে পারো। যে মানটা বের করো, বের করার পরে তার বিপরীত যে সমীকরণটা নিবা প্রথমে সেই সমীকরণের বিপরীত সমীকরণে এই x বা y এর মানটা বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার পরে এখানে x বা y এর মান পাইবা, যে কোনো একটা মান পাইবা। সেই মানটা এই যে 3 নম্বর সমীকরণটা যে পাইবা সেই 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই এই উত্তরটা চলে আসবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ধন্যবাদ সবাই।